সন্তানটা চলে আসে, ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। আল্লাহর ওই গোলাম বলে, ও বিবি, কি হয়ে গেল? সকালের খাবার কেন খাও না? কি হয়ে গেল? তুমি সকালের খাবার খাও না? আল্লাহর ওই বান্দি ডেকে বলে, স্বামী আমার, কেন খাই না আপনি কি জানেন না? খাবারের প্লেটটা নিয়ে যখন বসে যাই, এমন সময় আমার পেটের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে যায়, আমি আর খাইতে পারি না। তখন আমি খাবারের প্লেটটাকে রেখে দরওয়াজার সামনে দাঁড়ায় চোখের পানি ফালায়া ফিনায়া ফিনায়া কান্না করে। শাশুড়ি মা জিজ্ঞাসা করে, বৌমা, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? এবার বৌমা কিছুই বলতে চাই না। শাশুড়ি মা বলে, তুমি কি কোনো কথার মাধ্যমে কষ্ট পাইলা নাকি? নাকি আমার ছেলেটা তোমারে প্রহার করেছে? নাকি আমার ছেলের কথার মাধ্যমে কষ্ট পেয়েছো? আল্লাহর ওই বান্দি কিছুই বলতে চাই না, শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এবার শাশুড়ি মা বলে, হে বৌমা, বলা লাগবে না, কারণ আজকে তুমি যেই পথের যাত্রী, আমি মাও একদিন ওই পথের যাত্রী ছিলাম। আমি মা একদিন ওই পথের যাত্রী ছিলাম। কিভাবে? ওই যে ছেলেটার মাধ্যমে বিবাহ করায় পুত্রবধূ বানাইছি, এই ছেলেটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি মা ঠিক মতন খাবার খাইতে পারি নাই, আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই। খাবার রান্না করে যখন সবার সামনে প্লেটটা দিয়া দিলাম, সকলে সুন্দর করে করে খাবার খেয়ে নিল, কিন্তু আমি খাবার খাবো, আমার পেটের সন্তানটা ধাম ধাম করে যখন লাথি মারে, আমি মা ঠিক মতন খাবারও খাইতে পারলাম না। আমি যখন ঘুমাইতে যাই, ঠিক আমার সন্তানটা পেটের মধ্যে যখন নাড়াচাড়া করে, আমার স্বামী পাশের সিটে ঘুমায়, আমি ঠিক মতন ঘুমাইতে পারি নাই। আমার স্বামী বলে, ও বিবি আমার, কেন তুমি ঘুমাও না? কেন তুমি বসে আছো? এত রাত হয়ে গেল। এবার বিবি কিছু বলতে পারে না, কারণ স্বামীও জানে পেটের মধ্যে যে সন্তান, দিন যত যায় সন্তান তত পরিমাণে বড় হয়, সন্তান যত বড় হয় মার কষ্ট তত পরিমাণে বেড়ে যায়। আল্লাহর ওই বান্দি ঠিক মতন পেটের মধ্যে সন্তান নিয়ে খাবার খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না। শুধু তাই না, যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ওই মা 10 মাস গর্ভে ধারণ করার পর সন্তানটা যখন দুনিয়াতে আসবে, ওই মা হাউমাউ করে কান্না করে, আর স্বামী বেচারাকে বলে, ও স্বামী আমার, ফল কাটার ছুরি আমার হাতের মধ্যে ধরায়া দাও, আমি আমার নিজের গলা কেটে ফেলবো, আমি আমার নিজের জীবনটাকে এই মুহূর্তে শেষ করে দিতে চাই। কি পরিমাণে প্রসব বেদনার যন্ত্রণা আমি বিবি আর সহ্য করতে পারি না। ও স্বামী আমার, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দাও। এবার শাশুড়ির মার কাছে যাইয়া ক্ষমা চাই, শ্বশুরের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, কারণ আমার যেই পরিমাণে ব্যথা শুরু হয়েছে, আমি মনে হয় আর বাঁচবো না। আল্লাহর ওই বান্দি সন্তানটাকে প্রসব করার জন্য বালতি ভরা তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেয়। তোমার আমার মা এই পরিমাণ কষ্ট করে করে সন্তানটাকে দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এই কথাগুলা বারবার স্মরণ করায়া জানায়া দেয়, হে ইনসানেরা শুনে নেও, তোমরা যাদের মা বাবা পেয়েছো, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন করবা? কারণ তোমার মা যেই পরিমাণ কষ্ট করেছেন, এই পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো মানুষের জন্য করে না। আল্লাহ তাআলা স্মরণ করে জানায়া দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। শুধুমাত্র পেটে নিয়েছেন তাই নয়, আবার প্রসব বেদনার যন্ত্রণা, এটার মাধ্যমে ক্ষমতা শেষ না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা 2টা বৎসর তোমাকে দুগ্ধ পান করাইলেন। দুগ্ধ পান করানোর কষ্ট আছে না নাই? 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 কম না বেশি? 2টা বৎসর দুগ্ধ পান করায় মা কষ্ট করলেন।
শুধু তাই নয়, আবার তোমাকে বড় করার জন্য মা কি পরিমাণে কষ্ট করলেন। ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। আমার ছেলেটা কোথায় চলে গেল, আমার ছেলেটা কোথায় আসে কোথায় যায় একটু নজর রাখে মা, ঘুমাইতে পারে না। একটু যদিও চোখ লাগে সন্তানটা কোথায়, মা ঠিক মতন ঘুমাইতে পারে না। আল্লাহ তাআলা এই কথাগুলো স্মরণ করায়া জানায়া দিলেন, তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন করবা? আমি আল্লাহ ওসিয়ত করলাম এজন্য করবা। 2 নম্বরে, তোমার মা তোমার নিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন এজন্য করবা। আল্লাহ তাআলার কথাগুলো মানার দরকার আছে না নাই? মদিনাওয়ালা নবী জানায়া দেই, যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিবে সেজন্য আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। যেই ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করে দুনিয়াতে চলতে পারবে সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে চললো। এই জন্য আজকে থেকে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যাবে? মার মনে কষ্ট দেওয়া যাবে না। মা যে কি পরিমাণে দামি সম্পদ, ওই মা যদি হাতটা বাড়ায় দোয়া করেন, মার দোয়া 100 কবুল হয়ে যায়। ওই যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসির নাম শুনছেন? আল্লাহর ওই বান্দা 40 বছর পর্যন্ত কাবার ইমাম হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে কেউ সরাইতে পারে নাই। সাংবাদিকরা যাইয়া যখন জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান তুমি কেমনে কাবার ইমাম হয়ে গেলা? এবার আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তাআলা বলেন, আমি কেমনে হইলাম জানুনি? এই কাবার ইমাম হওয়ার জন্য আমার বিন্দু পরিমাণে কোনো ইলম নাই, আমার ইলম নাই, কোনো যোগ্যতা নাই। একদিন আমার মা 8 বছর বয়সে বাইতুল্লাহ নিয়ে আসলেন। বাইতুল্লাহ যখন হাজির, আমার মা মাথা ফেরেক সাইডে রেখে আমাকে মা তাওয়াফ করতে লাগলেন। আমি বাইতুল্লাহর দিকে তাকায় দেখি কত সুন্দর বাইতুল্লাহর গিলাফ। আমি ওই বাইতুল্লাহর গিলাফ ধরার জন্য কাবার পাশে চলে গেলাম। ওই কাবার গিলাফ ধরে ধরে কেমন জানে চোখ দিয়া পানি বের হয়ে গেল। ওই দিকে আমার মা আমাকে যেখানে রাখলো সেখানে আমার মা যখন আমাকে পাই নাই, মা পেরেশান হয়ে গেলেন। আমার সন্তান আব্দুর রহমান কোথায়? আমার সন্তানকে কে জানি নিয়ে গেছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমি আব্দুর রহমান ছোট, ওই জন্য বের হতে পারি না। মাকে ঘন্টা খানিক পরে যখন মার সামনে দাঁড়ায় গেলাম, আমার মা আমাকে দেখে চোখে মুখে চুমুকাইতে লাগলেন আর বলেন, সন্তান আমাকে রেখে তুমি কোথায় চলে গেলা? এবার কাবার ইমাম বলে, ও মা ওই যে বাইতুল্লাহর গিলাফটা কত সুন্দর দেখলানি। এই কাবার গিলাফের মতন কোন গিলাফ আমি দুনিয়াতে দেখি নাই, আমি কুশৃঙ্খলও কোথাও দেখতে পাই নাই। এত সুন্দর গিলাফ, ও মা তুমি একটু দোয়া করে দাও আল্লাহ যেন ওটার খাদেম বানায় দেয়। ওই কাবার ইমাম হওয়ার জন্য মার কাছে তখন দোয়া চাইলেন। এবার আব্দুর রহমানের মা হাতটা বাড়ায় রবের দরবারে জানায়া দিলেন, ও দয়াল মালিক, আয় আল্লাহ আমার সন্তান আব্দুর রহমানকে কাবার খাদেম বানায়া দাও। ওই যে মা 8 বছর বয়সে দোয়া করলেন, এই দোয়ার বদলতে এখনো কাবার ইমামতি চালায়া যায়। ঠিক মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া করলে ঠিক তেমন কবুল হয়ে যায়। বলে কেমনে বুঝবা? মদিনাওয়ালা নবী মুসলিম শরীফে হাদিসের মধ্যে নিয়ে আসলেন, জুরাইজ নামক আল্লাহর এক বান্দা, ওই মা জুরাইজের দরওয়াজার সামনে দাঁড়ায় টক টক করে নাড়লেন, ও সন্তান আমি মা তোমার দরওয়াজার বাইরে দাঁড়ায় তোমাকে ডাকলাম, হে সন্তান দরওয়াজা খুলে দাও, আমি তোমার মা তোমার সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম। কিন্তু জুরাইজ ছিলেন নামাজরত অবস্থায়, এই জন্য মা ডাকে সাড়া দিতে পারে নাই। আল্লাহর ওই বান্দি আবার কিছুক্ষণ পরে যখন এসে ডাক দিলেন, হে সন্তান দরওয়াজা খুলে দাও, জুরাইজ দরওয়াজা খুলতে পারলো না। কেন পারলো না? নামাজে থাকার কারণে খুলতে পারে নাই। আল্লাহর বান্দি চলে যায়, তৃতীয়বার আসে, আবার কিছুক্ষণ পরে আবার ডাকলেন, হে সন্তান দরওয়াজা খুলো। ওই জুরাইজ
নামাজে থাকার কারণে খুলতে পারে নাই। মা আবার চোখের পানি ফালায়া রবের দরবারে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তানকে ডাকলাম, আমি মার ডাকে সন্তানটা সাড়া দেই না। ও আল্লাহ, এই সন্তানটাকে বেশ্যা নারীর চেহারা না দেখায় মৃত্যু দিবা না। মা এই কথাটা বলতে দেরি হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। কয়েক মাস যাওয়ার পরে এক বেশ্যা নারী জুরাইজের সামনে এসে দাঁড়ায় গেলেন। হে জুরাইজ, তোমার সন্তানটা আমার পেটের মধ্যে বড় হতে লাগলেন। বলে, কেমনে হইল? তোমার সঙ্গে তো আমি কোনোদিন রাত্র কাটাই নাই, তোমার কাছেও তো আমি কোনোদিন যাই নাই, তোমার কি আমি কোনোদিন কুশৃঙ্খলা এই শহরের মধ্যে দেখি নাই, তাহলে আমার বাচ্চা তোমার পেটে কেমনে চলে গেল? আল্লাহর ওই বান্দি বলে, না না, এটা তোমার সন্তান। গ্রামের মানুষ সবাই জেনে গেছে জুরাইজের সন্তান ওই মহিলার পেটে হাজির। এবার সবাই কেঁপে গেল, সকলেই মিলে জুরাইজের খামরাটাকে ভেঙে দিলেন, জুরাইজের উপরে আক্রমণ শুরু করলেন। এবার সবাই যখন আক্রমণ করে, জুরাইজ আল্লাহর বান্দাটা জানায়া দিলেন, তোমরা কেন মারো, কেন আমার ঘর বাড়ি ভেঙে দিল, আমার একটু জানায়া দাও। এলাকাবাসী বলে, তোমার এতদিন পীর সাহেব মনে করতাম, এতদিন পর্যন্ত তোমারে বুজুর্গ মনে করতাম, তোমারে আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু তোমার মতো বড় শয়তান এই শহরের মধ্যে নাই। এবার জুরাইজ বলে, কি হয়েছে বলো? এলাকাবাসী জানায়া দিল, ওই মহিলার গর্ভে তোমার সন্তান। জুরাইজ বলে, রবের কসম, এই মহিলার পেটে আমার সন্তান হতেই পারে না। তাহলে মহিলা কি মিথ্যা বলল নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, মহিলা তো মিথ্যা বলেছেন। বলে, কেমনে প্রমাণ করবা? আল্লাহর বান্দা জুরাইজ বলেন, আমাকে সময় দাও, এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে চলে আসবে, এই দুধের বাচ্চাটাকে আমি আমার সামনে হাজির করবা। দুধের বাচ্চা কথা বলতে পারিনি, পারে? জুরাইজ বলেন, বাচ্চাটাকে নিয়ে আসবা, আমি বলবো তোমার বাবাকে প্রশ্ন করার সাথে সাথে বান্দা জবাব দেবে। সকলে বলল, ঠিক আছে, এতদিন যাকে ওলি বলে মানলাম চিনলাম, একটু সময় দেওয়া দরকার। সকলে মিলে একটু সুযোগ দিলেন। বাচ্চা যখন দুনিয়াতে আসবে, দুধের বাচ্চাটা নিয়ে জুরাইজের সামনে হাজির হওয়া যাবে। ঠিক তাই করলেন। কয়েকদিন পরে জুরাইজের সামনে যখন এসে দাঁড়ায় গেলেন, জুরাইজ আল্লাহর ওলি ডেকে বলে, রে সন্তান, তুমি বলো না তোমার বাবাকে। দুধের বাচ্চা, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 10 দিন। ওই ছোট্ট বাচ্চা বলে, আমার বাবা আপনি নয়, আমার বাবা তুমুক রাকাল। ওই রাকাল আমার মার সঙ্গে জেনা করেছেন, জেনার বদলেতে আমি পেটে আসলাম, আপনি আমার বাবা হতে পারেন না, আমার বাবা উমুক রাকাল। বলেন, ঘটনা বুঝে থাকলে জুরাইজ কি আসলে জেনা করছিল? এমন ঘটনা কেন ঘটল? মা বদুয়া দিয়েছেন, দেরি হয় নাই। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাতায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা ঘুমা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী ইয়াতিমামি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মাই কত কষ্ট করে।
আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে বেতা যাই যে হাসায়া ও আমার প্রাণের মা ঘুমা কোথায় গেলে মুর চারিয়া জনম দুঃখী ইয়াতিমামি চাই না কেহ ফিরিয়া। মার জন্য যে সন্তান চোখের পানি ফালায় কাঁদে ওই সন্তানের ভিতরে মার মহাব্বত কম না বেশি? ঢাকা যখন আমি আশুলিয়ার মধ্যে জুমা পড়াইতাম, এক আল্লাহর বান্দা ৩৬ বছর বয়স আসরের নামাজ পড়ে আমার মসজিদের সামনে এসে দাঁড়ায় গেলেন। ও হুজুর আমার, আপনি মসজিদে নামাজ পড়ান, গত জুমায় মার বয়ান করেছিলেন। আমি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। হুজুর গো, আমার একটা জীবন কাহিনী আছে, আপনি শুনবেননি? আমি বললাম বলেন, অসুবিধা নাই। বলে এই সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আমি বললাম এশার নামাজ পড়ে আপনি আসবেন, লম্বা সময় পাওয়া যাবে। আল্লাহর ওই বান্দা এশার নামাজ পড়ে হাজির। এবার আল্লাহর বান্দা যুবক সন্তানটা ডেকে বলে, ও হুজুর, আপনি যখন জুমার বয়ান করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। একটা কথা আমার মনে হয়ে গেল, আজকে থেকে 14 বছর আগে আমার বাবা আমার কষ্ট করে করে আমাদেরকে বড় করলেন। আমার বাবা ঠিক মতন 3 বেলা খাবার খাইতে পারতো না। আমার একটা বড় ভাই ছিল, ওই ভাই মাঝে মাঝে রিস্কা নিয়ে আমাদেরকে খাবারের ব্যবস্থা করতো। আমার মা খাইতে পারে না, আমার বাবা খাইতে পারে নাই। আমি তখন চোখের পানি ফালায় ফালায় কান্না করতাম। আমার বাড়ির পাশে কত মানুষ, ওরা ভালো ভালো খাবার খায়, ওদের খাবারের গ্রান আমাদের বাড়ির মধ্যে যখন আসে আমাদের চোখের পানি টপ টপ করে বয়ে পড়ে, আর কিছুই করার থাকে না। ও হুজুর, একদিন আমার বাবা বলে, সন্তান তুমি বিদেশে যাবে, আমাদের জমি বিক্রি করে তোমাকে বিদেশের জমিনে পাঠাবো। বিদেশ যাওয়ার পরে তুমি টাকা রোজগার করবা, আবার জমি কিনে নিব, জমি বিক্রি করে করে তোমাকে বিদেশের জমিনে পাঠাবো। আল্লাহর ওই বান্দাটাকে বিদেশের জমিনে যখন জায়গা বিক্রি করে পাঠায়া দিল। ও হুজুর আমার, আসে না এমন মাত ভক্ত সন্তান নাই? কত আল্লাহর বান্দারা মাঝে মাঝে ফোন দিয়ে বলে, আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। তোমার মা কখন জান্নাত কখন জাহান্নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার জন্য জান্নাত, কথাটা বুঝলাম, কিন্তু আবার বললেন আমার মা আমার জন্য জাহান্নাম, এটা তো বুঝলাম না। রাসূল বলেন, তোমার মা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের মালিক বানাবে। আর যদি ওই মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, বিনিময় তুমি জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলেন, মা খুশি তো সব খুশি, মা খুশি তো আল্লাহ খুশি, মা খুশি আল্লাহ খুশি। যদি আল্লাহ খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি হয়ে যাবেন, আর মা খুশি হবে না তো আল্লাহ খুশি হবে না। আল্লাহ যদি খুশি না হয় মরার পরে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। ইমাম তাইমিয়া বলেন, প্রকৃত সন্তান তো ওই সন্তান যেই সন্তান মা বাবা চাওয়ার আগে মা বাবার হাজত পূরণ করে দেয়। শীতের সময় আপনার শীত করে, আপনার শীত করে, আপনার মা বাবা শীত করে না? এজন্য আপনার মা চাওয়ার আগে বাবা চাওয়ার আগে মা বাবার হাজত পূরণ করবেন। বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।